এক পরিবারের 18 জন ভারতীয় ওমরা করতে গিয়েছিল। হায়দ্রাবাদ থেকে 3 প্রজন্ম, বৃদ্ধ বাবা মা, সন্তান, নাতি নাতনি, সবার হাতে দোয়া, মুখে হাসি, হৃদয়ের স্বপ্ন নিয়ে মক্কার পবিত্র পথে যাত্রা করছিলেন। তাদের মনে ছিল আনন্দ, উত্তেজনা, প্রতিটি মুহূর্তে ঈমানের আলো। কিন্তু সেই স্বপ্ন, সেই আনন্দ সবই শেষ হয়ে গেল এক মুহূর্তে। 17 নভেম্বর 2025 রাত প্রায় 1:30। মদিনার কাছে একটি ভয়াবহ দুর্ঘটনা ঘটে। বাসটি মক্কা থেকে মদিনার দিকে যায়। হঠাৎ বাসের টায়ার ফেটে যায়। ড্রাইভার চেষ্টা করেও বাসটিকে নিয়ন্ত্রণ করতে পারেননি। পরবর্তী মুহূর্তে ঘটে বিপর্যয়। বাসটি সরাসরি একটি ডিজেল ট্যাঙ্কারের সাথে সংঘর্ষে জড়ায়। ধাক্কা, বিস্ফোরণ, আগুন সব মিলিয়ে মুহূর্তের মধ্যেই ঘুমন্ত যাত্রীদের জীবন যেন কেটে যায়। বাসের ভেতরে ছিল 46 জন ভারতীয় ওমরা যাত্রী, যাদের মধ্যে এক পরিবারের 18 জন, 9 জন প্রাপ্তবয়স্ক, 9 জন শিশু এবং দুঃখজনকভাবে মাত্র একজন বেঁচে গেছেন। এক পরিবারের 18 জন, নাসিরউদ্দিন, আক্তার বেগম, সালাউদ্দিন, তার কন্যারা আমিনা, রিজওয়ানা, শাবানা এবং তাদের সন্তানরা সবাই একসাথে শেষ হয়ে গেল। সবাই আগুনে গেল। হৃদয় বিদারক সেই দৃশ্য, জানালা ভাঙার চেষ্টা, দরজা ঠেলা, চিৎকার, কিন্তু আগুন তীব্র, কেউ বাঁচতে পারল না। ঘটনার পর আশেপাশের মানুষ ছুটে আসে, চেষ্টা করে সাহায্য করতে, কিন্তু আগুন এত দ্রুত ছড়ায়, তীব্র গরমে কেউ এগোতেই পারল না। পরদিন যখন দেহগুলো হাসপাতালে আনা হয়, পরিবারের আত্মীয়রা ছুটে আসে, কিন্তু অনেকের দেহ এতটাই শনাক্ত করা কষ্টসাধ্য। শুধু পোশাক, আংটি, স্মৃতি দেখে চিনতে পারে প্রিয়জনকে। একসাথে 18টি জানাজা, একসাথে 18টি দোয়া, একসাথে 18টি ক্ষণিক চিৎকার। এই দৃশ্য যে দেখেছে তার হৃদয় যেন চূর্ণ বিচূর্ণ হয়ে গেছে। গ্রামের প্রতিটি বাড়ি, প্রতিটি পথ এখন স্তব্ধ। শুধু কান্না, নিঃশ্বাসের শব্দ আর এক গভীর শূন্যতার প্রতিফলন। মানুষ বলছে, এমন বিপর্যয় আগে কখনো দেখিনি। এই পরিবার আর ফিরে আসবে না। ভারতের প্রধানমন্ত্রী, তেলেঙ্গানা সরকার, জেদ্দা কনসুলেট সবাই শোক প্রকাশ করেছে এবং পরিবারের পাশে দাঁড়িয়েছে, কিন্তু আর্থিক সহায়তা বা প্রতিশ্রুতি কখনো শূন্যতা পূরণ করতে পারবে না। সবচেয়ে গুরুত্বপূর্ণ, যত দ্রুত সম্ভব পরিবারগুলোর জন্য সমর্থন নিশ্চিত করা। সবচেয়ে বড় শিক্ষা হলো, জীবন অতি সংক্ষিপ্ত, মৃত্যু কখনো বলে কই আসে না। একটা পরিবার, একটা বংশ, একটা স্বপ্ন সবই মুহূর্তের মধ্যে শেষ হতে পারে। হে আল্লাহ, এই নির্দোষ আত্মাগুলোকে জান্নাতুল ফেরদাউস দান করো, তাদের পরিবারকে ধৈর্য ও শক্তি দান করো এবং পৃথিবীতে আর কোনো পরিবার যেন এমন অগ্নিপীড়ার শিকার না হয়। এক পরিবারের 18 জন ভারতীয় ওমরা করতে গিয়েছিল। আজ তারা সবাই আল্লাহর কাছে ফিরে গেছে। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন।